Hello student, welcome to GS Academy. I am Govindo. তো স্টুডেন্ট আজকে তোমাদের আমরা এনটিপিসি 2021-এ যে পরীক্ষাটা হয়েছে তারই কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে প্রদান করব। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। প্রথম কোশ্চেন বলছে হাউ মেনি ফ্যাক্টরস অফ 2 কিউব into 3 cube into 5 cube into 7 square are divisible by 50 but not by 100। মানে এই যে মানে পুরোপুরি যে সংখ্যাটা দিয়েছে মানে অনেকটা বড় গুণফল, এই গুণফলটার বলছে যে কতগুলো গুণনীয়ক আছে যা 50 দ্বারা বিভাজ্য হয়ে যাবে কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আগে তোমরা যারা যারা গুণনীয়ক অর্থাৎ উৎপাদক নির্ণয়ের প্রক্রিয়াটা জানো না তারা কিন্তু উৎপাদক নির্ণয় প্রক্রিয়াটা একটু দেখে নেবে। কিন্তু উৎপাদক প্রক্রিয়া মানে যে উৎপাদক নির্ণয়ের যে প্রক্রিয়াটা সেটা আমার বেসিক মানে ক্লাসে করানো আছে ইউটিউবেই, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে কিন্তু। হ্যাঁ, উৎপাদক নির্ণয়। তাহলে কোনো একটা সংখ্যার যদি উৎপাদক নির্ণয় করতে হয় তাহলে মনে করো 2 কিউব গুণ 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার এর যদি উৎপাদক সংখ্যা নির্ণয় করতে হয় তার জন্য কি করতে হবে, যা পাওয়ারে যা আছে, যে সমস্ত সংখ্যাগুলো পাওয়ারে আছে 3 জায়গায় 1 বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 4 করতে হবে। 2 জায়গায় কত নিতে হবে, 3, পরের 2 জায়গায় নিতে হবে আবার 3, মানে এই যে উপরের যে পাওয়ারগুলো আছে তাকে 1 বাড়িয়ে বাড়িয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে 3 4 12, 3 12 36টা মনে করো এখানকার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ঠিক এমনই একটা অঙ্ক এখানে দিয়েছে, কিন্তু কি বলছে এর কোন উৎপাদকগুলি 50 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 100 দ্বারা বিভাজ্য হবে না। এবার স্টুডেন্ট 50 মানে কি সেটা একটু দেখে নিই আমরা। 50 মানে হলো 2 গুণ 5 স্কোয়ার, 2 গুণ 5 স্কোয়ার, মানে একটা হলো 2 আর দুটো হলো 5। আর 100 মানে কি, 100 মানে হলো এই সেম জিনিসই 2 গুণ 5 স্কোয়ার তার সাথে আরও একটা এক্সট্রা 2 কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, মানে 100-র মধ্যে আছে দুখানা 2, 100-র মধ্যে দুটো 2 আর দুটো 5, তাই না? তাহলে এই যে বলছে যে এর কতগুলো উৎপাদক আছে যেটা কিনা মানে 50 দ্বারা ভাগ যাবে। তাহলে এর উৎপাদকগুলো যদি 50 দ্বারা ভাগ যেতে হয় তাহলে 50 দ্বারা ভাগ যেতে গেলে 50 ইন্টু সামথিং কিছু হবে, 50 ইন্টু সামথিং কিছু হবে, কিন্তু 100 দ্বারা আবার ভাগ যাবে না। তাহলে 50 দ্বারা যদি ভাগ যেতে হয় আমাকে কতগুলো 2কে নিতে হবে বলো তো? একটা 2কে নিতে হবে, একটা 2কে কিন্তু নিতে হবে, ভালো করে বোঝো, একটা 2কে নিতে হবে। কিন্তু বলছে 100 দ্বারা ভাগ যাবে না, 100 দ্বারা ভাগ যাবে না, তার মানে দুটো 2 আমি নিতে পারবো না, তার মানে আমি দুটো 2 নিতে পারবো না। কিন্তু আমি সব থেকে বেশি কতগুলো 2 নিতে পারবো, একটা 2, এবং একটা 2 নিতেই হবে, নাহলে আবার 50 তৈরি হবে না কিন্তু। তাহলে আমি 2 কিন্তু নিতে পারলাম কত রকম উপায়ে, 2টাকে নিতে পারলাম আমি মাত্র এক রকম উপায়ে, অর্থাৎ একটাই 2। ঠিক আছে, যেহেতু 50 দ্বারা ভাগ যেতে হবে, 50-এর মধ্যে একটা 2 আছে কিন্তু 100-র মধ্যে তো দুটো 2 হয়ে যাচ্ছে। আমার হাতে এখানে কতগুলো, 3টে 2 ছিল, কিন্তু আমি 3টে 2কে নিতে পারবো না, আমি মাত্র একটা 2কেই নিতে পারবো, কেননা বেশি 2 হয়ে গেলেই সে কি বানিয়ে দেবে, 100 বানিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, এইবার দেখো 5 কতগুলো আছে, এখানে দুটো 5 আছে, এখানেও কতগুলো 5 আছে, দুটো 5 আছে। তাহলে 5 আমি কত রকম উপায় নিতে পারি, 5 আমি দুটো 5 নিতে পারি, 3টে 5 নিতে পারি, 4টে 5 নিতে পারি। দেখো 5-এর মাথায় সর্বোচ্চ ঘাত কত দিয়েছে, 5-এর মাথায় সর্বোচ্চ ঘাত যেহেতু 4 দিয়েছে, তাহলে আমি 2 3 4 এই 3 রকম উপায়ে আমি কিন্তু নিতে পারি 5টাকে, এই 3 রকম উপায়ে নিতে পারি। তাহলে 2কে কেন আমি মানে আরও রকম উপায়ে নিতে পারলাম না কেন, 2-এর মাথায় একই কেন শুধু নিতে পারলাম, 2-এর মাথায় 2কেও নিতে পারলাম না, 2-এর মাথায় 3কেও নিতে পারলাম না, কেননা আরেকটা বেশি 2 হয়ে গেলেই দেখতে পাচ্ছিলাম কি 100 হয়ে যাবে।
কিন্তু এর মধ্যে তুমি যতই 5 গুণ করো না কেন, 50-এর সাথে যতই 5 গুণ করো না কেন, সে কিন্তু আর 100 হবে না। ঠিক আছে, তাহলে আমি 5কে কিন্তু মানে আরও বাড়াতে পারি, কিন্তু 2কে কিন্তু বাড়ালেই সেটা 100-র মাল্টিপিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5কে আমরা কত রকম উপায় নিতে পারলাম? 3 রকম উপায় নিতে পারলাম। এবার পড়ে রয়েছে কত? 3 আর 7। দেখো আর কি কি সংখ্যা পড়ে রয়েছে? 3 আর একটা হলো 7। তাহলে 3 এবং 7 একে তো আমি যত খুশি নিতে পারি, এতে তো আর 50-100 কোনো কিছুই ডিপেন্ড করে না। না, 50-100-র মধ্যে 3 কোনো উৎপাদক নেই। তাহলে 3কে আমি নিতে পারি, 3-এর পাওয়ার কত আছে? 3, তাহলে 1 বাড়িয়ে নেবো, অর্থাৎ 4 রকম উপায় 3কে নিতে পারি। আর পড়ে রয়েছে কত? 7। 7-এর পাওয়ার কত আছে? 2, তাহলে আমি 7কে কত রকম উপায় নিতে পারি? 3 রকম। এগুলো একটু দেখিয়ে দিই, 7কে 3 রকম উপায় কী করে নিতে পারি। মনে করো 7-এর মাথায় 0 মানে একটাও 7 নিলাম না, 7-এর মাথায় 1 মানে একটা 7 নিলাম, 7-এর মাথায় 2 মানে কতগুলো? এই এতই হায়েস্ট আছে, 7-এর মাথায় 3 তো নিতে পারি না, না হায়েস্ট তো 7-এর মাথায় 2 আছে, তাই তো? তাহলে একটাও নিলাম না, একটা নিলাম আর দুটোই নিলাম, তাহলে এই কত রকম উপায় নিতে পারি, অর্থাৎ 3 রকম উপায় নিতে পারি। এইগুলোকে বলা হয়, এইভাবে কিন্তু বার করা হয়। এর জন্য 1 কিন্তু এক্সট্রা যোগ হচ্ছে, কেননা এই 7-এর মাথায় 0, অর্থাৎ যেটা কিনা 1 হলো সবার কমন উৎপাদক, আমরা জানি। তাহলে আমরা এখানে টোটাল কত রকম উপায় নিতে পারছি? 3 4 12, 3 12 36, আর 36 হচ্ছে 36, মানে 36 রকম উপায়ে কিন্তু উৎপাদকগুলোকে নিতে পারছি। তাহলে কতগুলো উৎপাদক? বলবো যে 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, 36টি উৎপাদক। খুব ভালো কোশ্চেন এসেছিল পরীক্ষায় এনটিপিসি তে এইবার। তাহলে এই কোশ্চেনটাকে তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি কি বলছে। তাহলে আমরা জানি যে কি ব্যাপারটা, যে এর কতগুলো উৎপাদক? 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2 আমরা 50 যখন নেব, 50 আর এখান থেকে 100, তাহলে 50 আর 100 মানে 50-এর মধ্যেও দেখো দুটো 5 আছে, 100-র মধ্যেও দুটো 5 আছে, কিন্তু চেঞ্জ কোথায়? 50-এর মধ্যে একটা 2 আছে, আর 100-র মধ্যে দুটো 2 আছে, তাই না? তার মানে 2-এর সংখ্যা জাস্ট একটা বেশি। তাহলে 50 দ্বারা যদি ভাগ যেতে হয়, তাহলে 2কে কিন্তু ফিক্সড করতে হবে, 2কে ফিক্সড করতে হবে, এটার উপর ডিপেন্ড করছে না, 2কে ফিক্সড করে দিতে হবে। 2 বেড়ে গেলেই, একটা বেড়ে গেলেই সেটা 100-র ফ্যাক্টর হয়ে যাবে, তাই না? তাহলে আমি 2টাকে ফিক্সড করে দিলাম, 2টাকে কত? 1 রকম উপায় নিয়েছি, গেল। 5কে দেখো, 5কে কত রকম উপায় নিতে পারি? 50 দ্বারা ভাগ যেতে গেলে 5কে মিনিমাম আমার দুটো 5 দিতেই হবে, নাহলে 50 তৈরি হয় না। তাহলে দুটো 5 নিতে পারি, 3টে 5 নিতে পারি, 4টে 5 নিতে পারি, আর 5টা 5 কি নিতে পারি না? অত তো দিইনি, আমাকে হায়েস্ট কতগুলো 5 দিয়েছে? 4টেই 5 দিয়েছে, তাই না? তাহলে 4টে 5 যেহেতু দিয়েছে, তাহলে আমি 4টেই কিন্তু 5 নিতে পারি, মানে 4টে অবধি হায়েস্ট নিতে পারি, অর্থাৎ 3 রকম উপায় নিতে পারি। এই যে তার জন্য 3 লিখেছি। এবার দেখো 3 দিয়েছে, 3-এর পাওয়ারে 3 দিয়েছে, তাহলে 1 বাড়িয়ে নাও, মানে 4 রকম উপায় নিতে পারি। আর 7-এর পাওয়ারে 2 দিয়েছে, তাহলে 1 বাড়িয়ে নাও, তাহলে 3 রকম উপায় নিতে পারি। তাহলে এই যে এতগুলো গুণ করলে এদিকের যেগুলো উপায় নিতে পারি, সেইগুলোর গুণফলটাই হলো মোট উৎপাদক সংখ্যা, অর্থাৎ 3 4 12, 3 12 36টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা ঠিকঠাক বুঝতে পারলে কি না। পরের কোশ্চেনটায় চলে আসি। পরের কোশ্চেনটা দেখো, এনটিপিসি 2021-এরই কোশ্চেন। এটা কিভাবে করবে তোমরা? কি বলছে? কেন্দ্র C1 এবং R1 ব্যাসার্ধ যুক্ত, তাই তো? তাহলে প্রথমে দেখতে পাচ্ছ একটা বড় বৃত্ত রয়েছে এখানে, তাই না? এই যেটা হলো বড় বৃত্ত, যেটা কিনা যার কেন্দ্রটা কি বলছে? C1, আর যার ব্যাসার্ধ বলেছে R1, R1টা ইকুয়াল টু 5 বলে দিয়েছে, 5 সেন্টিমিটার। বেশ, একটি বৃত্ত একটি সমকোণের সাথে স্থাপন করা হয়েছে। এই দেখো, সমকোণ মানে হলো, এটা হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেটা কিনা সমকোণে থাকে, সমকোণের সাথে স্থাপন করা আছে। আরেকটি ছোট বৃত্ত, ওই যে ছোট্ট ভিতরের দিকে যেটা রয়েছে, তাই না? ভিতরের দিকে, এর কেন্দ্র কি বলেছে? C2, আর ব্যাসার্ধ কি বলেছে? R2। তাহলে এটাকেও বলছে যে এটাকেও কোণের ভুজের সাথে, মানে এই সমকোণের ভুজের সাথে স্পর্শ করে রাখা আছে। এছাড়াও চিত্রে বৃহত্তর মানে বৃত্তটাও দেখানো হয়েছে, একদম বৃহত্তর বৃত্তটাও দেখানো হয়েছে চিত্রে। ছোট বৃত্তের ব্যাসার্ধ
স্মল r2 সেমিতে নির্ণয় করো, মানে r2 এর মানটা নির্ণয় করতে দিয়েছে, আর কিছু না, r2 এর মান নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। খুব সুন্দর একটা জ্যামিতি কিন্তু এনটিপিসিতে দিয়েছে। আর বারবার তোমাদেরকে কিন্তু একটা কথা আমি বলবো যে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপরে খুব গুরুত্ব দাও, কেননা খুব পরিমাণে রিপিট হচ্ছে। তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার নিয়ে ঘাটো তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও তাহলে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলি ডাবল ল্যাঙ্গুয়েজ মানে বাইলিঙ্গুয়ালে আমি কিন্তু পিডিএফ করে তোমাদের কিন্তু প্রোভাইড করছি। অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহার করো তোমরা, কেননা চাকরি কিন্তু এই বছর যদি না পাও তোমাদের কিন্তু খুবই দুর্দিন চলে আসতে চলেছে। খুবই খারাপ হাল কিন্তু এখন বর্তমানে। রেলের একটা বিরাট ভ্যাকান্সি রয়েছে, খুব মন দিয়ে পড়ো। আমিও তোমাদের জন্য খুবই খাটছি। দেখো এখন রাত 1টা বেজে গেছে কিন্তু এখন, তবুও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি। একটু যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটাই কাজ করতে পারো, একটু শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারো, যাতে আমার একটু সাবস্ক্রাইবারটা বাড়ে। ঠিক আছে, তো যাই হোক, সেটা তোমাদের ইচ্ছা হলে করবে। দেখো এখানে আমি একটা কনসেপ্ট বোঝাতে চাচ্ছি যে সদৃশতা। একটা ত্রিভুজের মধ্যে যদি আর একটা ত্রিভুজ থাকে তাহলে এই দুটো ত্রিভুজ মানে এই দুটো যদি সমান্তরাল হয়, হ্যাঁ, এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে তারা এই দুটো ছোট এবং বড় ত্রিভুজটা কিন্তু সদৃশ হয়। এবং সেক্ষেত্রে দেখো এইটা যদি এক্স আর এইটা যদি ওয়াই, মানে এইটুকু যদি ওয়াই হয়, হ্যাঁ, এইটুকুকে বলছি ওয়াই যদি হয়, আর এইদিকে মনে করো এইটা এ হয় আর এটা যদি বি হয়, তাহলে আমি বলবো ছোট ত্রিভুজের ভূমি মানে হলো এ বাই বড় ত্রিভুজের ভূমি বি ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের এই পাশের বাহুটা অর্থাৎ এক্স, ছোট ত্রিভুজের এই পাশের বাহুটা, আর বড় ত্রিভুজেরও এই পাশের পুরো বাহুটা কিন্তু নিতে হবে, পুরো বাহুটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এইটা হলো কনসেপ্ট। মানে সদৃশতার ক্ষেত্রে ভূমি নিচ্ছ দুটোরই ভূমি নাও আর একই সাইড নাও, তাহলে এই দিকের এক্স নিচ্ছ, তাহলে এই দিকেরই পুরো বড়টা নিতে হবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই হলো কনসেপ্ট। মানে সদৃশ বাহুগুলোর অনুপাত সমান হয়, সদৃশ বাহুগুলোর অনুপাত সমান হয়, এই হলো কথা। এই কনসেপ্টটা আমি বলছি যে এই অঙ্কটিতে কাজে লাগবে। তাহলে তোমরা দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আগে কিন্তু এসএসসি শুধুমাত্র জিজ্ঞাসা করতো, এখন দেখো রেলওয়েতেও ঢুকে গেছে। তার জন্য তোমাদেরকে বারবার বলবো এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এর যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই প্রিভিয়াস ইয়ারগুলোও কিন্তু অবশ্যই তোমরা মেরে তারপরে কিন্তু এবছর গ্রুপ ডি পরীক্ষা দিতে যেও বা এনটিপিসি পরীক্ষা দিতে যেও। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে ছবিটা রয়েছে সেখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এই রকম, তাই না? সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এখানে আরও একটা দাগ কাটা আছে এরকমভাবে, তাই না? তাহলে এইখানটাই ছোট বৃত্তটা দেখতেই পাচ্ছ, এইখানটায় ছোট বৃত্তটা তৈরি হয়েছে আর বড় বৃত্তটা এই দিকে তৈরি হয়েছে। সে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তুমি দেখো এইটা বলছে যে R2 মানে এইটা নাকি ছোট বৃত্তের ব্যাসার্ধ আর এইটা নাকি বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 5। আমি একবারে ডাইরেক্ট লিখে দিলাম 5, R1 আর লিখলাম না। ঠিক আছে, তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো এইটুকু যদি 5 হয়, এই বাহুটা যদি 5 হয় তাহলে এই বাহুটাও কত 5 হবে না? অর্থাৎ যেখানে কিনা স্পর্শ করেছে মানে এখান থেকে এইটুকু পর্যন্ত কিন্তু, হ্যাঁ, 5 হবে। তাহলে এইটা যদি 5 হয়, এটা যদি 5 হয় তাহলে আবার দেখো এইখান থেকে এইটুকু পোর্শনটা কত হবে? এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ না, মানে R2। তাহলে তুমি দেখে বুঝতে পারছো যে এইখান থেকে এই পর্যন্ত এটা কত হবে? R2 প্লাস 5 কিন্তু, হ্যাঁ, R2 প্লাস 5 হলো, দাঁড়াও আমি তোমাদেরকে আর একবার মুছে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। তাহলে দেখো এই যে উপরের পোর্শনটা, হ্যাঁ, উপরের এই পোর্শনটা বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ হলো 5
আর এই যে এইটুকু তো ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাই না? যেহেতু এই বৃত্তটা এরকমভাবে পুরোপুরি পাক খেয়েছে, তার মানে এইটা হলো R2। তাহলে এইটুকু দৈর্ঘ্য আমি বলবো R2 + 5। আর এই দিকের দৈর্ঘ্যটা দেখো, এই দৈর্ঘ্যটা কত হবে। দেখো এইটা যদি R2 হয়, আর এটা যেহেতু একটা বৃত্ত, তাই না? এটা যেহেতু একটা বৃত্তটা যেহেতু এরকম সমকোণে রয়েছে, তাহলে এই যে বাহুটা গেছে, এই বাহুটা মানে 45 ডিগ্রি কিন্তু তৈরি করে। হ্যাঁ, 45 ডিগ্রি তৈরি করে। তাহলে 45 ডিগ্রি যদি হয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে কি ট্রিপলেট পড়েছি? 45 ডিগ্রির ক্ষেত্রে 1 1 √2। পুরোপুরি মুখস্থ রাখবে কিন্তু। 45 ডিগ্রির ক্ষেত্রে 1 1 √2। তাহলে আমি বলবো 45 ডিগ্রির ক্ষেত্রে এটা যদি R2 হয়, তাহলে এই দিকেরটাও কত হবে? R2 মানে লম্ব ভূমি দুটোই কিন্তু R2 হবে। আর অতিভুজটা হবে √2 × R2, √2 × R2। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটার পুরোপুরি কিন্তু সব কিছু আমরা জানতে পেরে গেলাম। এবং দেখো এইটার ক্ষেত্রে দেখো, এই যে একটা ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজটা সদৃশ কেন বলো তো? কেননা এই বাহুর সাথে এই বাহুটা, মানে যে আমি সমকোণী ত্রিভুজটা এখন দেখো এঁকেছি আমি এখানে, তার এই বাহুটা আর এই বাহুটা দুটোই তো সমকোণ তৈরি করছে, তাহলে দুটোই হলো সমান্তরাল। আর সমান্তরাল হলে সদৃশ ত্রিভুজ। তাহলে সদৃশ ত্রিভুজের ছোট বাহু মানে ছোট ত্রিভুজের ভূমি কত? ছোট ত্রিভুজের ভূমি হলো R2। বড় ত্রিভুজের ভূমি কত? 5, তাই না? = লিখবো একই দিকের বাহুগুলোর অনুপাত। ছোট ত্রিভুজের এইটুকু কত? এইটুকুটা বলবা যে √2 × R2, তাই না? এই যে লিখে রেখেছিলাম √2 × R2, ঠিক আছে? আর বড় ত্রিভুজের ক্ষেত্রে পুরোপুরি একই দিকের বাহু, মানে পুরোপুরি এই পর্যন্ত লিখতে হবে, তাই না? পুরো বড়টা, তার মানে পুরোটুকু মানে √2 R2 + R2 + 5, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দেখো উপরে R2 কেটে যাচ্ছে, আর এখান থেকে গুণ করলে 5√2 = দেখো এইখানে যদি R2 কমন নাও, তাহলে √2 এখানে পড়ে থাকছে, আর এখানে R2 কমন নিয়ে নিলে +1 আর +5 পড়ে থাকছে, তাই না? তাহলে R2 মান বের করতে হবে আমাকে। তাহলে R2 = বলবো 5টা যদি ওই পাশে পাঠিয়ে দাও তুমি, তাহলে 5 তো কমন চলে যাবে, তাই না? তাহলে 5 কমন চলে গেলে তাহলে কত হবে? √2 এই পাশে পড়ে আছে, √2 - 1, ওই পাশ থেকে যদি 5 আসে এই পাশে -5 হয়ে যাবে। তাহলে √2 - 1, আর নিচে হলো √2 + 1। এবার যদি করণীয় নিরসন করো, তাহলে সেক্ষেত্রে আমরা জানি নিচে যেটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে উপরে গুণ করতে হয়। উল্টো চিহ্ন দিয়ে যদি গুণ করো, তাহলে 5 × √2 - 1, আবার √2 - 1 দিয়ে গুণ করলে জাস্ট এর স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কি হয়ে যাবে? √2 - 1 দিয়ে গুণ করলে a + b × a - b, তার সূত্র ইউজ হবে, অর্থাৎ a² - b² মানে 2 - 1 ইউজ হবে, তাই না এখানে? তাহলে এইটার মানটা কত সেটা একটু দেখে নিই। এটার মান হচ্ছে 5 × নিচে তো 1 হয়েই গেছে, 5 মানে a - b তার হোল স্কোয়ারের সূত্র। a - b তার হোল স্কোয়ারের সূত্র মানে a² মানে 2 - 2ab, মানে 2 গুণ √2 + 1 এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 5 × 2 আর 1 3 - 3√2, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি আরও একবার একটু বলে দিচ্ছি প্রথম থেকে, তোমরা একটু দেখে নাও। সময় বেশি লাগবে না যখন কিনা তোমরা এটা প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? আমি তো এটা বোঝানোর জন্য একটু বেশি সময় নিলাম। আর যদি তোমরা চাইলে কিন্তু একটু স্পিড, মানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমার এখানে কি কনসেপ্ট ইউজ হয়েছে? সদৃশতা। তাহলে সদৃশতার যে কনসেপ্টটা ইউজ হয়েছে, তাহলে সেই কনসেপ্টটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। তাহলে এই যদি একটা ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ হয়, এর উপরে কিন্তু গ্রুপ ডিতে প্রচুর কোশ্চেন এসেছিলো গত বছরে, ঠিক আছে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, উপরের এইটুকু যদি এক্স আর নিচের এইটুকু যদি ওয়াই হয়, তাহলে আমি বলবো যে
এ বাই বি মানে ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি এ বাই বি মানে ভূমি গেল। আর এই দিকের বাহুগুলো দেখো, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই দিকের বাহুটা কত এক্স, তাই না? ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই দিকের বাহু এক্স, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এই দিকের বাহু কত? পুরোপুরি এক্স যোগ ওয়াই। তাহলে এক্স যোগ ওয়াই লিখবো আমরা। এই হলো কনসেপ্ট। তাহলে এই একই জিনিস এইখানেও আমার ইউজ হয়েছে। এইখানে কী কী কনসেপ্ট ইউজ হয়েছে আমি একটু এখানেই বলে দিচ্ছি তোমাদের। এইখানে তোমার প্রথমে ব্যবহার হয়েছিল, এইখানটায় তোমরা দেখেছিলে যে এটা একটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই না? 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে তোমরা আর একটা বিষয় করতে পারতে, কিন্তু এটা তো 5 আর এটা যেহেতু 45 ডিগ্রি, এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এখানেও বলবা 5, এটাকেও কি বলবে 5, অত কিছু তাহলে আর করার দরকার নেই। এটা 45 ডিগ্রি কেন সেটা তো বুঝতেই পেরেছো, যেহেতু সমকোণী ত্রিভুজ, এই সমকোণের মধ্যে একটা বৃত্ত রয়েছে, তাই না? বৃত্ত রয়েছে, আর কেন্দ্র দিয়ে যদি যেতে হয় তাহলে একদম ইকুয়ালভাবে কাটবে, তাই না? তাহলে এটা 45 ডিগ্রি হবে। তাহলে এই অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। দেখো তাহলে তোমরা আরেকবার করতে মাথায় এসে গেলো। এটা যদি 5 হয় তাহলে দেখো এটাও 5 হবে, যেহেতু 45 ডিগ্রি মানে কি দুটো বাহুই কি সমান হয় না? তাহলে সমান হলে তাহলে এইটার মান কত হওয়ার কথা? আমরা এটাই তো শিখেছি যে 45 ডিগ্রির ক্ষেত্রে কি হওয়ার কথা বলো। 45 ডিগ্রির ক্ষেত্রে এটা যদি 1, এটা যদি 1 হয় তাহলে এটা √2 হয়, মানে √2 গুণ হয়। তাহলে এটা 5, এটা 5 হলে এটা কত বলবে? 5√2 বলবে। আর যার মানই তোমাদের দেখো সেই চিত্রে আমি কত সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম। প্রথমে কত হয়েছিল টোটাল এই মানটা হয়েছিল প্রথমে এখানে এইটুকু হয়েছিল 5, এই যে এইখানের এইটুকু হয়েছিল 5, এখানের এইটুকু হয়েছিল R2, আর এই নিচেরটুকু হয়েছিল √2R, তাই না? মানে এইটুকু আমি দেখিয়ে দিচ্ছি দরকার হয় তোমার, দেখবে যে এইখানের এইটুকু যে অতিভুজটা রয়েছে তার এইটুকু হয়েছিল √2 গুণ R2, আর এইখানে হয়েছিল R2 প্লাস 5। তাহলে সব যোগ করলে √2 প্লাস 1 ইন্টু R2 প্লাস 5 ইজ ইকুয়াল টু আমি বলবো 5√2, তাই তো? এক লাইনে হয়ে গেল, কারণ এটার মানই তো আমার 5√2 বেরিয়েছে, তাই না? তাহলে R2-র মানটা ডাইরেক্ট কি বলবে? 5 কমন গেলে √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1, ঠিক আছে? এবার এইটাকে সলভ করলে তোমরা দেখতে পেয়েছিলে কত হয়েছিল? 5 ইন্টু 3 মাইনাস 2√2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো, আমাদের এই দুটো কোশ্চেনই ছিল, অনেক টাইম হয়ে গেছে এর জন্য আমি দুটো কোশ্চেন নিয়েছি, এবং খুব শীঘ্রই তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে যত কোশ্চেন আছে সেগুলো আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব, হ্যাঁ, ভিডিও সলিউশনের মাধ্যমে। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।